শ্রমিক দিবসে আপনার চাওয়াটা কি আসলে? আবার বলেন। জি, আমাদের শ্রমিক দিবসে শ্রমিক কিছু মৃত্যু ঘটনা হয়েছিল, যার কারণে আমরা এই দিবসটা পালিত করি। মানে 8 ঘন্টা কাজের দাবিতে আপনারা এই দিবসটা পালন করে থাকেন না? কিন্তু 8 ঘন্টাতে কাজ করে আসতেছেন, এ বাদে কোনো আপনাদের দাবি দেওয়া আছে আসলে যে কাজগুলো করেন আপনারা? আমার ব্যাহত না হয়, আমরা সেই কারণে এই দাবিটা করে আসতেছি। আপনি কতটা সুন্দর বলছেন, আরেকবার বলেন, রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ, 8 ঘন্টা কাজ করছেন, আমাদের ব্যাহত না হয়, নষ্ট না হয়, সেই উপলক্ষে আমাদের নিহত শ্রমিকের আত্মহত্যার জন্য সেটা আমরা দাবি, মানে 8 ঘন্টার জন্য বাইরে কাজ না করে যেন আমরা আপনার না ঠকেন। মানে 9 ঘন্টা কাজ করে 8 ঘন্টার টাকা দেবে, এটা তো না হয় নাকি? ন্যায্য মূল্য যেন প্রাপ্য আমরা পাই। ন্যায্য মূল্যটা, শ্রম 8 ঘন্টা, মূল্য যেন ন্যায্য হয়। মূল্য যেন ন্যায্য হয়। তো আপনাদের জন্য আসলে আপনারা কি কি কাজ করেন তিনজনে? কি কাজ? আপনি রড মিস্ত্রি, আপনি রাজমিস্ত্রি। আপনি কি সঠিক মূল্যটা পান? আপনি একজন রাজমিস্ত্রি হয়ে 8 ঘন্টা কাজ ঠিকই করেন, আপনার যেটা প্রাপ্য সেটা কি এখনো পান আপনারা? এখনো পান না? আচ্ছা, কারণটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই কন্ট্রাক্টরের কাজ নেয় তারা ঠিক মতো আসলে দিতে চায় না। কারণটা বিভিন্ন বা কথাবার্তা দালালের মাধ্যমে বা মালিকের ঘরের সাথে কথাবার্তার কারণে আমরা অনেক সময় ন্যায্য মূল্য পাই না, অনেক সময় পাই না। অনেক খারাপ ভাষাও শুনতে হয়, গালিগালাজ শুনতে হয়, 8 ঘন্টারও অনেক সময় বেশি কাজ করতে হয়, কিন্তু সারাদিনের যে মজুরিটা সে সঠিক পাওয়া যায় না। কিন্তু আপনি যে বললেন যে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, যাই হোক কন্ট্রাক্টর, যারা কাজটা কন্ট্রাক্ট করে তারা কন্ট্রাক্টর, তাই না? কিন্তু সব কন্ট্রাক্টর খারাপ নয়, সব কন্ট্রাক্ট খারাপ নয়, কিন্তু অনেক ভালো আছে। কিন্তু কিছু কন্ট্রাক্টর আছে তারা আপনাদের ন্যায্য মূল্যটা দেয় না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মালিকও আছে ঠকানোর চিন্তা ভাবনা করে, অনেক মালিক, কিন্তু সব মালিক করে না, গুটি কয়েক